পুতা পটলের রেসিপি খেয়ে জামাই তো পুরাই টাস্কি খেয়ে গেছে। আরে এত মজা হয় কেমনে, তাও আবার পুতা পটল ভাবা যায়? তো যাই হোক, আজকে পুতা পটলের একটা রেসিপি দিব, একদম একদম ইন্টারেস্টিং এবং অনেক বেশি মজা, যেটা দিয়ে তুমি 2 থেকে 5 প্লেট ভাত অনায়াসে খেতে পারবা। তো পুতা পটল বানাইতে হলে অবশ্যই লাগবে পটল, সাথে লাগবে কয়েকটা চিকটা আর রসুন লাগবে। তারপর সুন্দর করে সবগুলোকে একদম ফুতা দিয়ে বাইরে 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 একদম সোজা বানাই ফেলতে হবে, মানে ভর্তা বানাই ফেলতে হবে। তারপর একটা কড়াই নেবেন, কড়াইয়ের মধ্যে তেল দিবেন, তেলের মধ্যে একদম সুন্দর করে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিবেন, ঝালটা ডিপেন্ড করে কতটুকু ঝাল খাবেন। তারপর সুন্দর করে পটলগুলা দিয়ে দিবেন, অল্প একটু লবণ দিবেন, অল্প একটু হলুদের গুঁড়ো, অল্প একটু মরিচ দিয়ে সুন্দর করে জিনিসটাকে ভাজা ভাজা করবেন। একটু যখনই ভাজা ভাজা হয়ে যাবে তখন অল্প একটু পানি দিয়ে একদম পটলটাকে ভালো করে সিদ্ধ করতে হবে, কারণ পটল কিন্তু অনেক বেশি শক্ত। যখনই পটলটা একদম ভাজা ভাজা হয়ে যাবে, একটু পোড়া পোড়া হবে, তখনই সেট করে নামিয়ে নিতে হবে। তারপর একটা হামানদিস্তা নেবেন বা একটা বাটনা নেবেন। তারপর কয়েকটা পোড়া শুকনো মরিচ অল্প একটু লবণ দিয়ে মাখা চাকা করবেন, একটুখানি পেঁয়াজ দিয়ে দিবেন, কাঁচা পেঁয়াজ, একটুখানি খাঁটি হৌড়া তেল দিয়ে সুন্দর করে মাখা চাকা করবেন। তারপর পটলটাকে দিয়ে দিবেন, দিয়ে এখন ভালো করে মাইনকা ডলা দিতে হবে, এমনভাবে ডলতে হবে, এমনভাবে ডলতে হবে কি বলবো। তো যাই হোক, মাইনকা ডলা হয়ে গেলে তারপর কতগুলো বাংলাদেশি ধনিয়া পাতা দিয়ে দিবেন, তারপর মাখা চাকা করবেন। তারপর মাখা চাকা হয়ে গেলে আবার একটু খাঁটি হৌড়া তেল দিতে হবে। তারপর একদম গরম গরম ভাতের সাথে খাবেন, কি যে মজা, এটা সেই স্বাদ।